নমস্কার বন্ধুরা, আমার রান্নাবান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো নিরামিষ সয়াবিন আলুর তরকারি। নিরামিষ দিনে এভাবে এই রেসিপিটি বানালে আর খাওয়া নিয়ে কোনো ঝামেলাই থাকবে না। মাছ মাংস ভুলে সবাই এই নিরামিষ সয়াবিন আলুর রেসিপিটি দিয়ে এক থালা ভাত চেটেপুটে খেয়ে নেবে। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আর দেখে ভালো লাগলে একটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের পেজটিকে ফলো করে দিয়ে ভিডিওটি লাইক শেয়ার করে দেবার অনুরোধ রইল। প্রথমে আমি এখানে সয়াবিন বেশ ভালো করে ধুয়ে সামান্য একটু জলে সেদ্ধ করে নিয়ে বেশ আবারও ভালো করে ধুয়ে জল একদম ভালো করে নিংড়ে চেপে বের করে নিয়েছি। এবার এই সয়াবিনে দিয়ে দিলাম সামান্য একটু নুন, আর তার সাথে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, আর তার সাথে সামান্য একটু ময়দা ছড়িয়ে দিলাম। এবার সব কিছু বেশ ভালো করে সয়াবিনের সাথে মাখিয়ে নেব। এই সয়াবিন যে চেপে নিংড়ে জল বের করেছি, যদিও সয়াবিনে অল্প একটু জল থাকে, এই ময়দা সয়াবিনের জলটা চুষে নেবে। এরপর সয়াবিন যখন ভাজা করব, ভাজাটা খুব সুন্দরভাবে কড়ার গায়ে একটু আটকে যাবে না। সয়াবিনে দেবার জন্য একটা আলু আমি কেটে নিয়েছি, আলুর খোসা ছাড়িয়ে ডুমো করে কেটে নিয়েছি। আলুটাকে আমি জলে ভিজিয়ে রেখেছি যাতে আলুটা কালো না হয়ে যায়। এবার প্রথমে আমি আলু আর সয়াবিন ভেজে নেব। এর জন্য কড়াতে পরিমাণ মতন তেল বেশ ভালো করে গরম করে নিয়ে কেটে রাখা আলুগুলোকে তেলে দিয়ে দিলাম। এরপর আলুতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। এতে আলুগুলো যখন ভাজবো কালারটাও ভালো আসবে আর আলুর মধ্যে বেশ ভালোভাবে নুন ঢুকে যাবে। এবার আলুগুলোকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলু বেশ লাল লাল করে বেশ ভাজা ভাজা হয়ে এলে এবার আমি যে নুন হলুদ মাখিয়ে সয়াবিন মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেই ময়দা মাখানো সয়াবিনগুলোকে আলুর সাথে মধ্যে দিয়ে দিলাম। এবার আলু সয়াবিন বেশ ভালো করে নেড়েচেড়ে একসাথে বেশ হালকা করে ভাজা ভাজা করে নেব। বেশ কিছুক্ষণ সয়াবিনগুলোকে কড়াতে বেশ ভালো করে নেড়েচেড়ে দিয়েছি। দেখো সয়াবিন কড়াতে দেওয়ার পরে যেহেতু ময়দা মাখিয়ে দিয়েছি, কড়ার মধ্যে একটু লেগে আসেনি, বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে আসছে। এবার ভাজা সয়াবিন আলুগুলোকে কড়া থেকে আমি উঠিয়ে নেব। এরপর আমি যে নিরামিষ সয়াবিনের জন্য একটি স্পেশাল মশলা বানিয়ে নেব। এর জন্য শুকনো খোলাতে আমি একটি তেজপাতা, শুকনো লঙ্কা, আর তার সাথে আছে গোটা এলাচ, দারচিনি, লবঙ্গ আর খানিকটা গোলমরিচ। সমস্ত গোটা মশলাগুলোকে বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। গোটা গরম মশলার সুন্দর একটা গন্ধ বেরোলে আর একটু হালকা ভাজা ভাজা হয়ে এলে আমি সামান্য গোটা ধনে আর গোটা মৌরি আমি দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম খানিকটা গোবিন্দভোগ চাল। এবার সব কিছু আবারও বেশ ভালো করে একটু হালকা করে ভেজে নেব। তবে খেয়াল রাখতে হবে সমস্ত মশলাগুলো যাতে বেশি ভাজা হয়ে পুড়ে কালো না হয়ে যায়, তাহলে তরকারির কালারটা খারাপ হয়ে যাবে। সমস্ত মশলাগুলো ভাজা হয়ে এলে আমি একটি প্লেটে তুলে নিয়ে এই ভাজা মশলাগুলোকে একটু ঠান্ডা করে নিয়ে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম সামান্য একটু আদা, সাথে দিয়ে দিলাম সামান্য একটু ঝালের জন্য কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের নিজেদের রুচি অনুযায়ী দেবে, আমি এখানে ঝালটা কম করে দিয়েছি। আর তার সাথে দিলাম খানিকটা টমেটো কুচি। টমেটো এখানে একটু বেশিই দেবে, কেননা নিরামিষ তরকারি, সয়াবিনের তরকারিতে টমেটো দিলে খেতে বেশ ভালোই লাগে। এবার সমস্ত মশলাগুলোকে সামান্য জল দিয়ে বেশ ভালো করে মসৃণ করে পেস্ট করে নেব। আর এদিকে কড়াতে সামান্য তেলের সাথে আবারও সামান্য একটু ঘি মিশিয়ে দিলাম। যেহেতু নিরামিষভাবে সয়াবিনের তরকারিটি বানাচ্ছি, একটু ঘি দিলে বেশ খেতে ভালোই লাগবে। এবার ঘি তেলের সাথে বেশ ভালোভাবে মেল্ট হয়ে গেলে এবার আমি দিয়ে দিলাম সামান্য একটু গোটা জিরেটাকে ফোড়ন দিলাম। ফোড়নটাকে এবার একটু বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। ফোড়নের সুন্দর একটা সুগন্ধ বেরোলে যে মশলা বেটে রেখেছিলাম সেই মশলাগুলোকে এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো। আর কোনো রকমের মশলা আমি এখানে দেবো না। সাথে অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, এতে এই নিরামিষ তরকারির রেসিপিটি বেশ কালার বেশ ভালো আসবে। আর এবার সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব যতক্ষণ না মশলার জল শুকিয়ে গিয়ে মশলা থেকে বেশ ভালোভাবে তেল সেপারেট হয়ে আসে। মশলা নাড়তে নাড়তে মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে, আর মশলা দেখো কষানোর কালারটাও খুব সুন্দর এসেছে। এবার যে সয়াবিন আর আলু ভেজে তুলে রেখেছিলাম সেই ভাজা সয়াবিন আলুগুলোকে এই মশলাতে দিয়ে দিলাম। এবার এই ভাজা সয়াবিন আলুগুলো মশলার সাথে বেশ ভালো করে নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। এতে যে মশলার যে ফ্লেভার আর মশলাগুলো বেশ ভালো করে সয়াবিন আলুর মধ্যে ঢুকে যাবে, রেসিপিটি খেতেও বেশ ভালো লাগবে। কিছুক্ষণ এভাবে মশলা সয়াবিন আলু একটু নেড়ে চেড়ে কষিয়ে নেবার পরে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। সমস্ত মশলাগুলো একটু শুকনো শুকনো হয়ে এসেছে, কড়ার তলায় ধরে ধরে আসছে, তাই সামান্য একটু জল দিয়ে মশলাগুলোকে আবারও বেশ ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব। বেশ ভালো করে সমস্ত মশলা বেশ সয়াবিন আলুর সাথে নেড়ে চেড়ে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। আর এইভাবে সয়াবিন আলু রান্না করার সময় বেশ ভালো করে মশলা দিয়ে একটু সময় ধরে কষিয়ে নিলে পরে খেতেও বেশ ভালো লাগবে। সমস্ত কিছু বেশ ভালোভাবে কষানো হয়ে এলে এবার আমি ঝোলের জন্য পরিমাণ মতন জল দিয়ে দেব। জলের পরিমাণটি একটু বেশিই দেব, আর এখানে আমি গরম জলই ব্যবহার করব।
গরম জল দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে দেবো। আর ঝোলের পরিমাণটা বেশি দেবো, কেননা সয়াবিন খুব জল টেনে নেবে, আর যে আলুগুলো একটু সেদ্ধ হবে। জল দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়ে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে লো আঁচে কিছুক্ষণ আমি রান্না হতে দেবো। এতে আলুগুলো যেমন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, সয়াবিনটা বেশ জুসি হবে, আর রেসিপিটি খেতেও ভালো লাগবে। কিছুক্ষণ এভাবে ঢাকা দিয়ে রেখে রান্না করে নিয়েছি। দেখো আলু খুব সুন্দর সেদ্ধ হয়ে এসেছে, আর সয়াবিনও খুব সুন্দর ফুলে একদম জুসি হয়ে এসেছে, আর ঝোলটা বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে। আমি ঝোলটাকে আর শুকোবো না, কেননা ঝোলটা আর বেশি শুকোলে সয়াবিন আরও বেশি ঝোল টেনে নিয়ে একদম পুরো তরকারিটা শুকনো শুকনো হয়ে আসবে। সবশেষে স্বাদের ব্যালেন্সের জন্য উপর থেকে একটু চিনি ছড়িয়ে দিলাম, আর তার সাথে একটু শাহি গরম মশলার গুঁড়ো, আর সাথে একটু ঘি দিয়ে দিলাম। এবার সব কিছু বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর এরপরে আমি গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, যাতে এই চিনিটা আর ভালোভাবে তরকারিতে মিশে যায়, আর শাহি গরম মশলার গুঁড়ো আর ঘিটা বেশ ভালো করে তরকারির মধ্যে অ্যাবজর্ব করে যায়। এরপরে আমি ঢাকা খুলে দিয়ে এই নিরামিষ সয়াবিনের রেসিপিটি সার্ভ করে দেবো। বন্ধুরা, এভাবে তোমরা নিরামিষের দিনে সয়াবিন আলুর রেসিপি সহজে বানিয়ে নিতে পারবে। খেতে দুর্দান্ত স্বাদের হয়। মাছ মাংস খেলে ঘরের ছোট থেকে বড় সবাই এই রেসিপি দিয়ে এক থালা ভাত খেয়ে নিতে পারবে। আশা করি আমার আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি অন্য কোনো নতুন রেসিপির সাথে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।